ইমামে মালিক চিন্তা করলেন, মক্কায় তো বহুদিন থাকলাম, আমার শেষ জীবনের শেষ বয়সটা যেন আমার মৃত্যুটা রাসূলের কাছাকাছি মদিনা মুনাওয়ারায় হয়। এই চিন্তা করে ইমামে মালিক মক্কা থেকে মদিনায় চলে গেল। দেখলো কিছুদিন পরে ইহরাম বেঁধে হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় যায়। ইমামে মালিকের বড় আশা, আমারও তো মনে চায় আমি ইমাম মালিক যদি এই হাজীদের সাথে ইহরাম বেঁধে মক্কায় গিয়া তাওয়াফ করতে পারতাম, আমি আমার জীবনকে ধন্য মনে করতাম। কিন্তু ইমামে মালিক বলে, আমার কি 5 দিন সময় আছে নাকি হায়াতের, না 5 মাস সময় আছে, নাকি 5 ঘন্টা সময় আছে, নাকি 5 বছর সময় আছে? যদি 5 বছর সময় থাকে তাহলে তো আমি এই হাজী সাহেবদের মতো ইহরাম বেঁধে হজ করতে পারবো। 5 মাস থাকলেও আমি ইহরাম বেঁধে হজ করতে পারবো। যদি 5 ঘন্টা থাকে আমার জীবনের হায়াতের সময়, তাহলে আমি কিভাবে তাদের সাথে হজ করবো, আমার মনের বাসনা পূরণ করব। ইমামে মালিক রাত্রিকালে ঘুমায়া গেলেন ইস্তেখারার নামাজ পড়ে। ইস্তেখারার নামাজ কি? যেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত বিপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত চাওয়ার নামাজ। ইস্তেখারার নামাজ পড়ে যদি কোনো বান্দা এবং বান্দিরা 2 রাকাত সালাত আদায় করার পরে রবের কাছে হাত উত্তোলন করে বলে, রব্বে কারিম আপনি আমাদেরকে এই জিনিসটা দান করুন, আমাকে এই জিনিস থেকে উদ্ধার করুন, রব্বে কারিম তাদেরকে ওই সকল বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ইস্তেখারার নামাজ পড়ে ইমামে মালিক ঘুমায়া গেলেন। রাত্রিকালে আল্লাহর পয়গম্বর মায়ার নবী ইমাম মালিকের স্বপ্নে আয়েশা 5 আঙ্গুল দেখায়া আল্লাহর হাবিব চলে গেলেন। ইমামে মালিকের স্বপ্ন দেখা ঘুম ভাঙা গেল। তার খাদেমকে বলল, স্বপ্নের ব্যাখ্যা করবার জন্য এই জামানার সবচেয়ে বড় তাবিরকে, যে ব্যাখ্যা করবে আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্নের দ্বারাতে কি বোঝানো হচ্ছে আমাকে। তখন ওই স্বপ্নের ব্যাখ্যা করলেন আল্লামা সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ওই সিরিন স্বপ্নের ব্যাখ্যা দিতেন। ওই জামানায় আপনি ইবনে সিরিন যখন স্বপ্নের ব্যাখ্যা দিতে লাগলেন, তার কাছে তার খাদেমকে জিজ্ঞেস, আমার উস্তাদ তো এই স্বপ্ন দেখেছে। আল্লাহ রসুল তার স্বপ্নে এসে 5 আঙ্গুল দেখায়া আল্লাহ রসুল চলে গিয়েছে। এই 5 আঙ্গুল দ্বারা কি বোঝানো হয়েছে আপনি স্বপ্নের ব্যাখ্যা দেন। এই স্বপ্নের ব্যাখ্যা আপনি দেন। যখন ইমামে মালিকের কথা বলল তখন স্বপ্নের ব্যাখ্যা করলেন। ইবনে সিরিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের 5টা গুপ্তধন আছে, যেই 5টা গুপ্তধন সম্পর্কে কেউ জানে না, কেউ জানে না। কোনো রসুল জানে না, কোনো পয়গম্বর জানে না, কোনো নবীরা জানে না, কোনো আল্লাহর বান্দারা জানে না, কোনো পীর জানে না, কোনো বুজুর্গ জানে না, কোনো আলেম জানে না, কোনো মুফতি জানে না, কোনো হাফেজ সাহেব জানে না। সেই 5টা গোপন ধন সম্পর্কে রব্বে কারীম আয়াত কারিমার ভিতরে বলেন, ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআই আরদিন তামুত। এই সেই 5টা গুপ্তধন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়যা, আমি রব্বে কারীম কোন সময়, কোন দিন, কোন জমিনের উপরে আমি রব্বে কারীম বৃষ্টি নাজিল করব, সেই কথাটা কেউ আমি রব ছাড়া জানে না। ঠিক না? এখন বলতে পারেন হুজুর আবহাওয়া অফিস থেকে তো জানা যায়, আবহাওয়া অফিস থেকে তারা গ্যারেন্টি দিয়া বলে না রে বাবা, তারা বলে আজকে অমুক জায়গায় বৃষ্টি হতেও পারে, কিন্তু কিছুক্ষণ পরে ওই আবহাওয়া চেঞ্জ হয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যায় কি যায় না? খবরে অনেকবার বলে, কিন্তু ওই জায়গায় বৃষ্টি হয় না, অপর জায়গায় বৃষ্টি হয়। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদাহু ইলমুস সাআ, 1 নাম্বার হলো আমি রব্বে কারীম বললাম কখন কিয়ামত হবে কেউ জানে না, আমি রব্বে কারীম ছাড়া। ঠিক না? নাকি কেউ জানে? কেউ জানে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদাহু ইলমুস সাআ, 1 নাম্বার কিয়ামত কখন হবে আমি রব্বে কারীম ছাড়া কেউ জানে না, আমার রাসূলও জানে না। 2 নাম্বার হলো ইউনাজ্জিলুল গায়যা, যখন আসমান থেকে বৃষ্টি নাজিল হয় সেটা সম্পর্কে আমি রব ছাড়া কেউ জানে না। 3 নাম্বার রব্বে কারীম বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তানটা
ছেলে না মেয়ে সেটা সম্পর্কে আমি রব ছাড়া কেউ জানে না, ঠিক কি ঠিক না? বলতে পারেন হুজুর আলট্রাসাউন্ড করাইলে তো জানা যায়, ডাক্তাররা বলতে পারে ছেলে না মেয়ে। আপনারা শুনে রাখেন বাবারা, ও পূর্বপাড়া শিমুলিয়ার মানুষরা, আপনারা শুনে রাখেন, ডাক্তার তখনই বলতে পারে যখন রব্বে কারিম প্রস্তুতি কইরা দিয়ে দেয় এই ছেলেটা এটা ছেলেই হবে, এই সন্তানটা এটা মেয়েই হবে, তখন ডাক্তাররা বলতে পারে এটা ছেলে এটা মেয়ে। এর আগে কেউ জানে না। 4 নাম্বার রব্বে কারিম বলেন ওমাজা তাকসিবু গাদা ওমা তাদরি মাযা তাকসিবু গাদা। আগামীকালকে কার বাড়িতে কার রিজিক আছে সেটা সম্পর্কে আমি রব ছাড়া কেউ জানে না, নাকি কেউ জানে? এমনও তো হয় আমি বহুবার খানা নিয়েছি, মুখে খানা দিব, দেওয়ার আগে এমন একটা খবর চলে এসেছে, আপনার এবং আমার সাথে বহুবার এমন ঘটেছে, ওই খানাটার মুখ দিয়ে যায় না, ঠিক ঠিক না? হয়তো অন্য জায়গায় রিজিক হয়েছে অথবা খাইতে পারি নাই। এই জন্য রব্বে কারিম বলেন ওমা তাদরি মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার কেউ কার কখন কোন জায়গায় কার কোন বাড়িতে কোন স্থানে কার রিজিক এটা আমি রব ছাড়া কেউ জানে না। 5 নাম্বার রব্বে কারিম বলেন ওমা তাদরি বিআইয়ারদিন তামুত। 5 নাম্বার হলো আমি রব্বে কারিম ছাড়া কেউ জানে না কার মৃত্যুটা কোন জমিনে কখন হবে, ঠিক ঠিক না?